তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সারাদিন এখানে থাকার প্ল্যান করছো নাকি? আচ্ছা, এখানে চা পাওয়া যাবে না রে? তুই কোথায় যাচ্ছিস? তোমার জন্য চার ব্যবস্থা করতে। তুই কি পাগল? না মামা, পাগল না, আমি হচ্ছে গাধা মানব। নামেন নাকি? এটা চাকা পাম্পসার ঠিক করতে হইব স্যার। একটা সময় হয়তো যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু সেই সাহসটুকু হয়নি। এখন তাহলে সাহস হলো কিভাবে? তোমার নাম পিচিকার, ওটা জিজ্ঞেস করার নিয়ম আছে না, সবাই জিজ্ঞেস করে তো তাই। স্যার কোথায়? ওর হাতে, তারপর ওর কাপের মধ্যে ময়লা। একটা থাপ্পড় মারুম। ইচ্ছা হলে খাইবেন, ইচ্ছা নাহলে খাইবেন না। থাপ্পড় মারামারি কেন? আপনি ওকে দেখতে গিয়েছিলেন একবার? জি না, যাওয়া হয়ে ওঠেনি স্যার। কিছু খাও না, একটা কলা খাও, কলায় প্রচুর আয়রন। মামা আমার কথা বিশ্বাস করে না, তুমি বলো বলো। না না, একটা কলা নাও, কলার মধ্যে প্রচুর আয়রন। অর্জন এনেছিলাম, ও খায়নি, তুমি খাও। স্যার আপনার শরীর তো সেরে গেছে বলে মনে হয়। আমার তাই মনে হচ্ছে। ডাক্তার ছেড়ে দেবে বলেছে। তাহলে তোর কিডনি লাগছে না? না মামা, তোমার তো নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নাই। কিডনি আমার লাগবেই লাগবে। তাহলে কিডনি নিয়ে তো আমার কোনো টেনশন নাই মামা, তুমি না বলে দেবে। নেক্সট টাইম যখন হাসপাতালে ভর্তি হব তখন কিন্তু আর উপায় নাই মামা, আমি কিন্তু ডোনার নিয়ে ভর্তি হব। তখন আবার দেখে মরে টরে যেও না। আমাকে কিডনি দেওয়ার আগে মরো না, আমাকে কিডনি দিও তারপর। জিতুবাবু, স্যার কিছু বলবেন? না মানে বলছিলাম কি স্যার, এখন তো অফিসে হিসাবপত্রের কাজ অনেক বেড়েছে, আর ওদিকে আমার বসার জায়গাটা এত ছোট যে, আর এছাড়া সবার সঙ্গে অফিস অনেক বড় হয়ে গেছে, কিন্তু আপনার বসার জায়গাটা বড় করা হয়নি। জি জি স্যার। হ্যাঁ, আগেই করা উচিত ছিল। আই এম সরি। জি জি স্যার, আপনি সরি বলবেন কেন? ওই যে আপনার দিকে আগে খেয়াল করা হয়নি, সেই জন্যে। তাছাড়া স্যার, অ্যাকাউন্টস তো একটা গোপন ব্যাপার, টাকা পয়সার ব্যাপার। এটা নিয়ে সবার সাথে সবার সামনে বসে তো হিসাব করা যায় না, তাই না স্যার? তার মানে আপনার একটা আলাদা রুম দরকার, তাই না? আমি আসলে তা বলিনি স্যার, মানে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। থ্যাঙ্কস স্যার। ও জিতুবাবু,
জি স্যার। অফিসে তো সিঙ্গেল রুম, মানে আলাদা রুম, ওই অর্থে দুটো, একটাতে আমি বসি আর একটা মজুরের জন্যে। আমি দেখছি। জি স্যার। আর আজকে জাহানারা মেয়েটা কি অফিসে এসেছে? না স্যার, আজকেও বিশেষ কারণ দেখিয়ে ছুটি নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আদব স্যার। মামা, মামা, কিডনির কথা শুনে কি বুক শুকিয়ে গেছে তোমার? স্যার, আমার কেন জানি মনে হয় আপনার কিছুই লাগবে না। তাহলে তো খুব ভালোই। শোন, আমি তোকে একজন পীর সাহেবের কাছে নিয়ে যাব। পীর? অত্যন্ত পাওয়ারফুল পীর, অসাধারণ ক্ষমতা। কিরকম পাওয়ারফুল বীর? অনেক ক্ষমতা, কিন্তু দেখায় না, খুবই সাধারণ জীবনযাপন করে। কিরকম সাধারণ জীবনযাপন করেন? একটা পান বিড়ির দোকান চালায়, বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই। গভীর রাতে বিভিন্ন ধরনের লোকজন আসে, এই মন্ত্রী আসে, সচিব আসে, বোরকা পইরা নায়ক নায়িকারা আসে, বড় বড় ব্যবসায়ী বাণিজ্য এরাও আসে। গভীর রাতে আসে কেন? দিনের বেলায় সে তো লাভ নাই, দিনের বেলা হচ্ছে উনি পানের দোকানদার, আর গভীর রাতে উনি পীর সাহেব, এই জন্য সবাই গভীর রাতেই আসে। তা আমাকে কি করতে হবে? যাবি? গভীর রাতে? হ্যাঁ, গভীর রাতে তুই যাবি। থ্যাংক ইউ। কি খাবে দেখো? আমার কিছু খেতে ইচ্ছে করছে। আচ্ছা, হালকা পাতলা কিছু খাও। ঠিক আছে, একটা স্যুপ খেতে পারি, কিন্তু আপনি কি খাবেন? অর্ডার দেন। আমিও স্যুপ খাবো, একটা থাই ক্লিয়ার স্যুপ। থ্যাংক ইউ। শুনলাম তোমার হাজব্যান্ড, আই মিন এক্স হাজব্যান্ড মঞ্জুর, মঞ্জুরই তো নাম, তাই না? শুনলাম উনি নাকি অসুস্থ, কিডনি ড্যামেজ। হ্যাঁ। হসপিটালে? কিডনি ড্যামেজ হলে অবশ্য খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ কিডনি তো দুটো থাকে, একটা নষ্ট হলে আরেকটা। না, ওর কিডনি একটা। একটা মানে জন্ম থেকে কি ওনার কিডনি একটা নাকি? স্ট্রেঞ্জ। না, অনেক আগে ওর আরেকটা কিডনি ফেলে দিতে হয়েছে। ও মাই গড, তাহলে তো বিরাট বিপদ। ডোনার পেয়েছো? জানি না। আশ্চর্য, ডিভোর্স হয়েছে বলে তার এরকম বিপদের দিনে একটু খবরও রাখবে না? আপনি কি কিডনি ডোনেট করতে চান? আপনার যদি কিডনি ডোনেট করার ইচ্ছা থাকে তাহলে বলবেন, তার ফোন নাম্বার আপনাকে দিয়ে দেবো, আপনি যোগাযোগ করে দেখতে পারেন। মানুষটা অসুস্থ, তাকে নিয়ে রসিকতা না করলেই কি নয়? না হয় তুমি এখন তার আপনার কি এই প্রসঙ্গ ছাড়া আর কোনো প্রসঙ্গে কথা বলতে ভালো লাগছে? মামা, আমি তো দেশের ক্ষমতাবান কেউ না, মন্ত্রীও না, মিনিস্টারও না, সেক্রেটারিও না।
আবার নায়ক নায়িকাও না। তা আমাকে উনি বার্তা দেবেন কেন? দিবেন দিবেন। শোন, মন্ত্রী মিনিস্টার ওনার কাছে যেরকম, ওই রাস্তার ফকির টকির একই রকম, সবাই ওনার কাছে সমান। বাহ, তাহলে তো খুবই ভালো। তা আমি ওনার কাছে কি করব? কি করবি মানে? তোর সমস্যার কথা খুলে বলবি। আমার অসুখের কথা খুলে বলবো? হ্যাঁ, তারা ইচ্ছা করলে কি না করতে পারে। আজই যাবি? না, আজকে থাক। তুমি হসপিটালের বিল সব কিছু ক্লিয়ার করো, আমি বাসা যাবো, আমি ঘুমাবো, অনেকদিন ঘুমাই না, ভালো করে। আজকে থাক। আজকেই চল, ক্ষতির তো কিছু নাই। আচ্ছা, তুই এরকম করতেছিস কেন? গেলে কি কোনো দোষের আছে? গিয়ে দেখ না। স্যার যান না। পীর ফকির সন্ন্যাসী এদের অনেক রকম ক্ষমতা থাকে। মামা যখন এত করে বলছেন, যান না স্যার। না ঠিক আছে, ওনারা ক্ষমতাবান, মহা ক্ষমতাবান। ওনাদের কাছে যারা আসে তারাও মহা ক্ষমতাবান, কিন্তু আমি তো এই দুই পদের একটাও না। আমার কোনো ক্ষমতা নাই, আমি ক্ষমতাহীন মানুষ। তো আমি কি করব? একবার গিয়ে দেখ, দোষের তো কিছু নাই। তোর তো টাকা পয়সা লাগতেছে না, তার দেয়া তাবিজ ভালো না লাগলে গলায় বাঁধবি না। উনি তাবিজও দেন নাকি? না না, আমি এমনিই বললাম। উনি কিভাবে চিকিৎসা করেন? মানে কি করেন? কিভাবে কি করেন? উনি মাঝে মধ্যে গলার মধ্যে হাত বোলায় দেয়। গলায় হাত বোলান কেন? সবার গলায় হাত দেয় না, ওনার মর্জি। যার গলায় হাত দেয় তার কাজ হয়ে যায়, কেউ ঠেকাইতে পারে না। মাথা হাত পা এত কিছু থাকতে উনি গলায় শুধু হাত বুলিয়ে দেন কেন? আমি কি করে বলবো? আমি ফল পেয়েছি, তুই যাবি কিনা সেটা বল। ঠিক আছে, তোমাকে খুশি করার জন্য হলো যাবো। আজকেই যাবো, আজকে রাতে যাব। প্রথমে বাসা যাবো, খাবো দাবো, ঘুমাবো, তারপর মধ্যরাতে যাবো। বসে আছো কেন? যাও, হসপিটাল বিলটি সব কিছু ক্লিয়ার করো। আর জানার তুমি বসে আছো কেন? অফিসে যাবে না? আমি রেস্ট করবো। আবার দাঁড়া আছো কেন মামা? যাও না, তুমি যাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই, বিল দিয়ে আসি। মামা তো বিলগুলো দিতে গেছে, আমি ব্যাগ সব গুছাচ্ছি। আপনি তো আজকে চলে যাবেন স্যার, আপনি রেস্ট করেন। আমার ধারণা, আমি যদি ওর খোঁজ নিতে যাই অথবা ওকে দেখতে হসপিটালে যাই, তাহলেই ও সব থেকে বেশি বিরক্ত হবে। কেন? জানি না, মনে হলো তাই বললাম। বাট এই কথা তোমার কেন মনে হলো? কেউ ওকে ভালোবাসে, এটা ওর পছন্দ না। মানে? মানে ও ভালোবাসা সহ্য করতে পারে না। আশ্চর্য। আশ্চর্য। ও পৃথিবীতে জন্মেছে সবাইকে ভালোবাসার দায় নিয়ে, কিন্তু ওকে কেউ ভালোবাসতে পারবে না। কেউ ওকে ভালোবাসতে চাইলে ও তাকে দূরে সরিয়ে দেবে। ইন্টারেস্টিং তো। বাইরে থেকে ইন্টারেস্টিং, কিন্তু ওকে ভালোবাসতে গেলে সেটার ইন্টারেস্টিং থাকে না। তার মানে তুমি বলতে চাচ্ছ তাকে তুমি ভালোবাসতে বলেই তোমাকে তিনি দূরে সরিয়ে দিয়েছেন? আমি এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাই না। ইটস ওকে। আচ্ছা, হলি ফ্যামিলি হসপিটালটা মিন্টু রোডের কোন দিকে যেন পড়বে? হাতের ডানে না পায়ে? আমি ঠিক জানি না, মানে আমি তো অনেক দিন ঢাকায় নেই। তুমি চাইলে আমি খোঁজ নিয়ে জানাতে পারি। তুমি কি যাবে? না, আপনার খোঁজ নিতে হবে না, থাক।
ঠিক আছে, চলুন ওঠা যাক। আর কত দূর মামা? এই তো এই যে সামনে। 1 ঘন্টা ধরে বলতেছে এই যে সামনে, এই যে সামনে। না না না, এই মোড়টা ঘুরলেই। তোমার পীর সাহেব এমন একটা রাস্তা খুঁজে পাইছে, এমন একটা চিপা গলি খুঁজে বাইর করছে, বাপ রে বাপ। এরকম কথা বলতে নাই। পীর ফকির দরবেশ আউলিয়া এরা ধানমন্ডি গুলশান বনার এলাকায় থাকে না, এরা চিপা চাপার মধ্যেই থাকে। তুমি এই চিপা গলির পীর সাহেবের রাস্তা না কেমনে খুঁজে বের করলে? এমন ভাবে কথা কইতেছস বোকার মতো একদম, মনে হয় যে ওই মন্ত্রী মিনিস্টার সচিব নায়ক নায়কের সাথে আমি কথাবার্তা বলছি, মানে আমি জানি তারা কিভাবে খবরটা পাইলো। সরি সরি মামা, আমি একটা গাধা মানবার মতো প্রশ্ন করছি তোমাকে। সরি মামা, সরি সরি। আচ্ছা, তোর প্রশ্ন করার এত এত অভ্যাস কেন? মামা ওই ক্ষমতাবান মানুষের কাছে যেতে আমার খুব নার্ভাস লাগে মামা, এই জন্য আগে থেকে একটু বুঝে শুনে যাই আর কি। তোর মামা, তার মানে আমি আছি না, ভয় পাওয়ার কিছু না। মায়াবতী মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।